কালকে মা কালীর পুজো হবে, মা কালীর সামনে অনেক পাঁঠা বলি হবে, ওরাও কিন্তু কোনো না কোনো ভাবে মায়ের চরণের দিকে যাচ্ছে। মা গো দেবী ব্রহ্মণ্যারতি হরে প্রসীদ प्रसीद मातर जगततिलस्य आभार भूतानि चन्द्राणि देवी कालिके दृश्यति महामाया जगन्भूता देवी सर्वशास्त्रिते देवी स्तंतं स्थिते माया मुक्तिप्रदाय जयन्ती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधत्रि स्वास्वदनमस्तुते नमो देव्यै महादेव्यै शिवायै कृतज्ञम देवी काली मातृ स्वास्वदाधारिणी मातृमुक्ति प्रपद्यन्ति देवी शक्ति प्रदायिनी चामुण्डे नरमुण्डे मातृ परागोति प्रदायिनी अद्दा शक्ति महामाये देवी कालिकैश्वरी परमा प्रकृति शक्ति मुक्ति परागोति प्रदायिनी नमस्ते कालिकै शक्ति परामृता प्रदायिनी अद्दा शक्ति महामाये परमेश्वरी योगिनी नित्युक्ताय अहिता लोका मातृशक्ति समुद्भवेत् प्रजापतिमातृ शक्ति नरो मुण्डधारिणी कटितटो सुजशरमातृ शक्ति भूतविता निमुस्तो चन्द्रिके मातृ परमा शक्ति प्रदायिनी परावेदा पराक्षरी अद्दा शक्तिधारिणी नमस्ते कालिके शक्ति देवी शक्ति विभूषिता अद्दा शक्ति महामाये परमागति प्रदायिनी पीताम्बर जोगी शक्ति परमागति प्रदायिनी नमस्ते कालिके मातृ परागति प्रदायिनी विद्यास्वरूपदेवी मातृ परमा शक्ति प्रदायिनी पराशक्तिदायस्ते मातृशस्त्रंतारिणे नमस्ते तारिणी मातृ सदा नमस्तुते छिन्नावस्थास्तक मातृशक्ति प्रदायिनी नमस्ते कालिके मातृ रक्तबीज पराक्षरी नमो देव्यै महादेव्यै भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधत्रि सुवासदा नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु आयुरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जयन्ती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधत्रि सुहास्वदाधारिणी देवी त्र्यंबकं शक्तिमात्री परमागति प्रदायिनी नमस्ते कालिके शक्ति देवी शक्ति विभूषिता परमा विष्णु शक्ति नारायणी धारिणी नारायणं देवी शक्ति परमागति प्रदायिनी रक्तबीज पराक्षरी देवी वृत्तित्रयधारिणी हितो लोकात्मा शक्ति परमागति प्रदायिनी नमो देव्यै कालिके शक्ति देवी शक्ति विभूषिता परमा प्रकृति शक्ति नारायणी नमस्तुते परमा प्रकृति शक्ति नारायणी नमस्तुते परमा प्रकृति शक्ति नारायणी नमोस्तुते जगतेर शोक दुख ताप तुम हरण करे जगतबासीके शांति प्रदान करो भक्तमंडली भक्तिमान मायेरा आमी टीवीते संबाद माध्यमे खबरेर कागजे एकटा जिनिस प्रायই देखते पाচ্ছি আজকে বিগত 3-4 दिन ধরে যে রাত্রে বেলা মেয়েরা বাড়ির বাইরে বের হবে না তো মেয়েরা রাত্রে বেলা বাড়ির বাইরে না বের হলে কালী পূজা করবে কি করে আর সবথেকে বড় কথা যে মা কালীর পূজা আগামী কালকে আপনারা সবাই করবেন আমরা যাব মন্দিরে মা তো নিজেই মেয়ে তো যদি রাত্রে বেলা মেয়ে আসতেই না পারে তো মা আসবেন কি করে আমার আপনার বাড়ির দরজায় তো এইজন্য আমি বলি বাড়ির মেয়েদেরকে মায়ের কাছে গিয়ে যখন প্রণাম করাবেন মাকে বলবেন মা তুমি যেরকম সাহস নিয়ে অসুর বধ করেছিলে কলিযুগের প্রত্যেকটা ঘরে ঘরে এত অসুর বেড়ে গেছে যে বাড়ির মেয়েরা সন্ধ্যের পরে বাইরে বের হতে পারে না
তাই তারা অস্ত্র তুলে নিতে না পারলেও তোমার মতো সাহসের যেন কিঞ্চিত তাদের মধ্যে থাকে, তবে কিন্তু এই সনাতন ধর্মটা রক্ষা হবে, তবে এই সমাজটা রক্ষা হবে, না হলে কিন্তু সমাজটা রক্ষা হবে না। সেই দায়িত্বটা আমার আপনার প্রত্যেককে নিতে হবে। কেন? প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, এই জন্যই কলিযুগকে প্রণাম করা হয়েছে। এক এক করে 3টে যুগ চলে গেল, সত্য, ত্রেতা, দাপর। কলিযুগকে প্রণাম করা হচ্ছে, কোন যুগকে প্রণাম করা নয়, শুধু কলিযুগকে প্রণাম করা হবে। কেন? কলিযুগকে প্রণাম করার বড় কারণ কি? তাকিয়ে দেখুন, দূরমতি অতি দূরমতি দূরমতি অতি ঐনাপতি 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 তো পাশন্তি ঐনা দূরবতী দূরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে ওই না দূরমতি অতি রাবণ কুম্ভকর্ণ মেরে ফেলা হয়েছে, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু মেরে দেওয়া হলো, অগাসুর বকাসুর কংস পুতনা সব মেরে দেওয়া হয়েছে, কিন্তু জগাই মাদাই উদ্ধার, চপল গোপাল উদ্ধার, মলয় চাঁদ কাজী উদ্ধার। মেরে দেওয়া আর উদ্ধার করা কি এক? হরি নাম দিয়া উলুধ্বনি জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে হরি নাম দিয়া হৃদয় শোধিল, যাচি জীবের ঘরে 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 হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া জীবের ঘরে ঘরে হরি নাম দিয়া হৃদয় শোধিল, যাচি জীবে ঘরে ঘরে বলি যেচে সেধে হরি নাম দিল,
ওই না চেচে সেধে হরি নাম দিল। 2020 এবং 2021 সালে করোনা এসেছে, সব মানুষে ঘরবন্দি হয়েছে, আমাদের আয় রোজগারের পথ সব বন্ধ। 2021 সালের পর 22 সালের মাঝামাঝি সময় থেকে গিয়ে সরকারের উপরতলার মানুষ যারা সরকার চালায় তারা চিন্তা করলো এতদিন পর্যন্ত মানুষ সরকারের দরজায় ছুটে এসেছে, আর আসবে না, এবার সরকার মানুষের কাছে যাবে, দুয়ারে সরকার, বাড়ি বাড়ি। আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান আমাদের জন্য হরি নাম গাইছেন চৈতন্য মহাপ্রভু। যেচে সেধে হরি নাম দিল, ওই না চেচে সেধে হরি নাম দিল। ওই যে জাতের বিচার না করিল, চেচে সেধে হরি নাম দিল। ওই যে জগাই মাধাইয়ের মতো মাতালকে কৃষ্ণ নাম বিলা, ওই না চেচে সেধে হরি নাম দিল। ওই যে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে প্রেম বিলালো, নজেছে সেধে হরির নাম দিল। ওই যে চপল গোপালকে উদ্ধার করে সে, যেচে সেধে হরির নাম দিল। বলি হরি নামে হরিকে নামাইয়ে আনলো, নজেছে সেধে হরির নাম দিল। জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল, নজেছে সেধে হরির নাম দিল। বলি হিন্দু মুসলমান না মানিল, হরি হরি নাম দিল। হিন্দু মুসলমান নাম নিল, যেচে সেধে হরি নাম দিল। ওই না যেচে সেধে হরি নাম দিল। হরি নাম দিলা জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে, হরি নাম দিয়া হৃদয় সধিল। যাচি জীবে ঘরে ঘরে। বাবা মায়ের মনে যত দুঃখ থাক, ছেলে মেয়ের মুখ দেখলে পিতামাতা সব দুঃখ ভুলে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। কেন? একটি সন্তানের দায়ে কত মা যে প্রাণ হারায়, সেই মাকে তোমরা কেউ অবহেলা করো না, দয়াবতী দরদিনী মা। নতুন বিয়ে হয়ে বৌমা এই সংসারে এসেছে, আশা অন্তর শাশুড়ির সঙ্গে খিটিমিটি লেগে গেছে, সহ্যই করতে পারছে না। হ্যাঁ, আমার স্বামীর টাকা আমি ভোগ করব, আমার শাশুড়ি মাঝখান থেকে নাক গলাচ্ছে। বৌমা ভুলে গেছে স্বামী পেয়েছি শাশুড়ির জন্য। বৌমার বাবা আবার বড় ডাক্তার, বুঝলেন কি? মেয়ে বাপের বাড়িতে গিয়ে বাবাকে বলছে, বাবা এমন কোনো ওষুধ পাওয়া যাবে কি? বলে কিসের ওষুধ রে মা? বলে আমার শাশুড়িকে চায়ের সঙ্গে মিশিয়ে দেবো, বুড়িটা আস্তে আস্তে মরে যায়, কেউ জানবে না, প্রত্যেক দিনে 1 ফোঁটা করে দেবো। বাবা বলে কেন তুই এরম কথা বলছিস কেন? তুই তো খুনি হয়ে যাবি। ও বাবা, শাশুড়িকে সহ্যই করতে পারছি না, তাই বাবা একটা ওষুধ এনে মেয়ের হাতে দিয়ে বলছে, তুই যখন সপ্তাহ শেষে বাপের বাড়ির থেকে আমার বাড়ির থেকে শ্বশুর বাড়ি যাবি, মনে করে প্রত্যেক দিন সকালবেলা তো শাশুড়ির চায়ে 1 ফোঁটা দিবি, বেশি দিস না কিন্তু চট করে মরে যাবে। মেয়ে 1 ফোঁটা করে দিচ্ছে, শাশুড়ি মরবে কোথায়, আরো তাজা তম্বুর হয়ে উঠছে, মানে শুকনো হয়ে গিয়েছিল, ওই ওষুধ মেশানো চা খেয়ে আরো শুকনো হবে কোথায়, আরো গলার জোর বেড়ে গেছে। মেয়ে ভাবছে তাহলে কি ওষুধের ব্যাড রিঅ্যাকশন হচ্ছে? হেমোপ্যাথি ওষুধ তো জানি আগে বাড়িয়ে দেয় পরে কমায়, কিন্তু এ তো এলোপ্যাথি। ব্যাপারটা কি? ওষুধ যখন শেষ হয়েছে বাবার কাছে গিয়ে বলছে, বাবা তুমি মনে ভুল ওষুধ দিয়েছো। কেন রে মা? শাশুড়ি মরবে কোথায়, আরো দেখি তাজা হয়ে উঠছে।
বাবা বলছে মেয়েকে, আমি ইচ্ছে করেই ওই ওষুধটা দিয়েছি যাতে তোর শাশুড়ির শরীরটা ঠিক হয়ে যায়। মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, মা রে, কাউকে মেরে ফেলা সহজ, ভালোবাসা অনেক কঠিন। প্রত্যেক দিন তুই যে হিংসা ভরা মন নিয়ে ওই ওষুধটা এক ফোঁটা করে চায়ের মধ্যে দিয়েছিস, প্রত্যেক দিন ওই ভালোবাসা ভরা মন নিয়ে আগামীকাল থেকে তোর শাশুড়িকে চায়ের কাপটা হাতে দিয়ে দিবি। 1 মাস পরে দেখবি তোর শাশুড়ি মা তার নিজের মেয়ের থেকেও তোকে বেশি আপন করে নেবে। তাই গৌর হরি বল, হরি বল। ভালোবাসার কথা সবাই বলে না, মেরে ফেলার কথা সবাই বলতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবাই যখন মাকে ফেলে দিয়ে চলে গেছে, হ্যাঁ, আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই। ভগবানের মন্দিরে প্রণাম করতে গিয়ে হন্ততন্ত হয়ে একটা লোক দেখি বেরিয়ে আসছে। আমি বললাম, দাদা কি ব্যাপার, আপনি বেরিয়ে চলে যাচ্ছেন? বলে, না আমি আসি, আমার দামি জুতোটা বাইরে পড়ে আছে। যেটা ভাবলাম সেটাই হয়েছে। ও আবার দেখি ঘুরে আসছে। কি ব্যাপার? বলে, জুতো তো লোক পরে পড়ে গেছে। তা আপনি মন্দিরে আসছেন কেন? বলে, ভগবানকে নালিশ করব। ভগবানকে আপনি কি নালিশ করবেন? হ্যাঁ, আমার এক জোড়া জুতোর দায়িত্ব নিতে পারিনি যে সে আমার দায়িত্ব কি করে নিবে? ভগবান নাকি জুতোর দায়িত্ব নিবে? একটা করুন নালিশ। নাকি সামনে গিয়ে দাঁড়িয়ে ভগবানের পা থেকে মাথা পর্যন্ত দেখে মুখ শুকনো করে বেরিয়ে আসছে। কি হলো, চলে গেল, নালিশ হয়ে গেল? বলে, দূর, কাকে নালিশ করব? যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে তো জুতো নেই। মন্দিরের মধ্যে যে দাঁড়িয়ে আছে তার নিজের জুতোই লোকে পরে পালিয়ে গেছে। যে নিজের জুতোর দায়িত্ব রাখতে পারে না, সে আমার জীবনের দায়িত্ব নিবে? চলে আসুন, চলে আসুন কৃষ্ণবাবু, পুজোর ডালা হাতে থাক, চলে আসুন। বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বেন, চলুন, পুজো দিয়ে লাভ নেই। মানুষের ইচ্ছেই, মানুষের নিয়মই হচ্ছে ভুলটাকে আঁকড়ে ধরা। কিন্তু ভুলটা ধরতে ধরতে যেদিন কেউ সঠিকের সন্ধানটা পায়, সে ভুলটাকে ছেড়ে দেয়। হ্যাঁ, এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে, সবার সঙ্গে চোট চিটিং বাদ, এই তো ভাই, এই তো পয়সা পড়ছে, দেখেছেন? হ্যাঁ, এই যে বাজি ফুটছে, এ বাজি ফুটিয়ে লাভ না। পোড়াতে হবে কোনগুলো? কোনগুলো পোড়াতে হবে? চিটিং বাজি, ধাপ্পা বাজি, চিটিং বাজি, ধাপ্পা বাজি, তোলা বাজি, এগুলোকে পোড়াতে হয়। এগুলোকে পুড়িয়ে দিলে এগুলো ফিরে আসে। এ তো পয়সার বাজি, আবার কালকে ফিরে আসবে। যেটা পোড়াবার দরকার সেটা পোড়া, যেটা পোড়াবার দরকার নেই সেটা পুড়িয়ে কি হবে? মনে রাখবেন, অন্তরটাকে ভালো করতে হয়। অন্নপ্রাশন মানে আমরা বাংলা কথায় জানি মুখে ভাত, কিন্তু মুখে ভাত নয় মা, এটা হচ্ছে মুখে প্রসাদ। কথাটা অন্নপ্রাশন নয়, কথাটা হচ্ছে অন্নপ্রাশন। হ্যাঁ, অন্ন মানে চলে আসুন প্রথমে, অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। আমি এই জন্য বললাম দীঘার জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম হতে পারে না, ধামটা পুরী ধাম। কেন বলুন তো? পৃথিবীতে মহাপ্রসাদ একমাত্র পুরীতেই তৈরি হয়, জগতে কোথাও তৈরি হয় না, কোথাও হয় না। যদি বলেন কেন এই কথা বলছো ভাই, মনে রাখবেন, পুরীর পান্ডারা জগন্নাথের জন্য যে ধানের চাষ করে, ওই ধানটা থেকে যখন পাটাতে ধানটা কুটিয়ে, কোনো মেশিন নয়, পাটাতে পিটিয়ে ধানটার থেকে চাল বের করা হয়, ওই চালটা যখন বেতের ঝুড়িতে করে মন্দিরে আনা হয়, ওইটাকে বলে অহমানিয়া। অহমানিয়া যে উনুনের উপরে বসে পাক করা হয় তাকে বলা হয় ঝিক। 9টি ঝিক যুক্ত হাঁড়ি, একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা, একে ঝিক যুক্ত হাঁড়িতে যখন ওই অহমানিয়া রান্না করা হয় তাকে বলে ছেক। ছেক যখন নিয়ে গিয়ে সাজিয়ে জগন্নাথ দেবকে অর্পণ করা হয় তখন তাকে বলে ভোগ। ভোগ যখন জগন্নাথ দেবের সামনে নিয়ে গিয়ে মা দক্ষিণা কালিকা যন্ত্রের উপরে রাখা হয় তখন তাকে বলে অন্ন। জগন্নাথ দেব যখন সেবা করেন সেই অন্ন, তখন সেই অন্নকে বলা হয় অভরা।
অভরা মন্দির থেকে নিয়ে গিয়ে যখন জগন্নাথ মন্দিরের পাশে বিমলা মায়ের মন্দিরে দেয়া হয় তখন সেটা হয় প্রসাদ। প্রসাদ বের করে এনে পুরীতে আনন্দবাজার বলে একটা জায়গা আছে, ওখানে সবাই মিলে বসে প্রসাদ পায়, তাকে তখন বলা হয় মহাপ্রসাদ। সকলে মহাপ্রসাদ পাওয়ার পেয়ে উঠে চলে যাওয়ার পরে যে প্রসাদটা প্রত্যেকের থালায় পড়ে থাকে ওইগুলো পাতাতে থেকে নিয়ে এক জায়গায় জড়ো করা হয়, ওকে বলে নির্মাল্য। ওই নির্মাল্য শুকনো তিরপল পেতে যখন পুরীতে শুকনো করা হয়, প্যাকেটে প্যাকেটের মধ্যে ভরা হয়, আদা কাঁচা আদা শুকনো থাকে, তখন তাকে বলে কৈবল্য। সেই কৈবল্য লাল কাপড়ে করে বেঁধে বেঁধে প্রত্যেকের ঘরে ঘরে চলে আসে একাদশীর পরের দিন দ্বাদশীর পারণের মহাপ্রসাদ হিসাবে, তখন তাকে বলে অন্ন ব্রহ্ম বা মহাপ্রসাদ। দুটো খেজা দুটো গজা রেশন দোকানে দিয়ে দিলে পুরীর প্রসাদ হয়ে গেল। ওটা বাঘের মতো দেখতে, বাঘ না বিড়াল। শেয়ালের গায়ে নীল রং করলেই শেয়াল সিংহ হবে নাকি? সিংহ হলেও শিয়াল সিংহ সেজে নিতে পারে, সিংহের মতো ডাক দিতে পারবে না, ডাকতে গেলে ধরা পড়বে। সিংহ যদি বুড়ো হয়ে যায় তার ডাকটা তো বদল করতে পারবে না। মনে রাখবেন, নকল করে কিছু একটা করা যায়, আসলের জায়গায় পৌঁছানো যায় কি যায় না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা বসে আছেন এই স্থানে মনে রাখবেন সব সময় এই যে অন্ন মানে প্রসাদ, যে সন্তানটার অন্ন প্রাশন্য হচ্ছে তার বদলে প্রসাদ দেওয়ার কথা বলা হয়েছে। এরপরে আসুন প্রাস। ভগবানকে ভোগ দেওয়ার পরে সেই ভগবানের প্রসাদ যদি কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণব সেবা করেন তখন তাকে প্রাস বলে বলা হয়। এবারে ওই উচ্ছিষ্ট নিয়ে গিয়ে যদি ছোট ছেলে বা মেয়েটার মুখে তুলে দেন তখন তাকে বলা হবে অন্ন প্রাস অন্ন। অন্নপ্রাশন হয়েছে, ব্রাহ্মণ নাম দিচ্ছেন কি নাম? সিংহ রাশি, সিংহ লগ্ন। এই ছেলেটার নাম দিলাম গোপাল সিংহ। সাজিয়ে গুজিয়ে গোটে পাঠাচ্ছে। ভগবান যখন গরু নিয়ে গোষ্ঠে যেত, শোভাটা যেমন সুন্দর, আজকে এই তো গরু নিয়ে মাঠে যায় গোষ্ঠে বিচারণ করবার জন্য। কি আমরা বলতে বলতে একসঙ্গে আমরা বলতে পারি কি? ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোট ছোট মেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া। বহুত তালি দিয়ে বৃন্দাবন একসঙ্গে সবাই ছোটি ছোটি গাইয়া ছোটি 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 ছোট 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 মেরো মদন গোপাল। লুধ্বনি ছোটি গাইয়া ছোটি ছোটি বাহুতুল ছোট সকল মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি 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 ছোট ছোট মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোট রাধে রাধে সকল মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি 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 ছোট ছোট মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোট ছোট সকল মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে ছোট ছোট মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোট 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 সকল মেরো মদন গোপাল। আগে আগে গাইয়া পিছে পিছে বল, আগে আগে গাইয়া পিছে পিছে বল। শোনো শোনো, হাত যে নামাই রাখছে যাওয়ার সময় গ্রামের মানুষকে বলি যাব, হাত যে নামাবে সে লক্ষ্মীর ভান্ডার যেন না পায়, নাম কেটে যাবে। দাও আগে আগে গাইয়া পিছে পিছে বল। লুধ্বনি আগে গাইয়া পিছে পিছে বল, আগে আগে গাইয়া পিছে পিছে বল, আগে আগে গাইয়া পিছে পিছে বল।
बीच में चलो तो मेरो मदन गोपाल बीच में चलो तो मेरो मदन गोपाल बोलो छोटी छोटी गैया छोटे 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 छोटो सो छोटो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी छोटो सो छोटो मदन गोपाल बोलो छोटो सो मेरो मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल बोलो छोटो सो मेरो मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल बोलो छोटो सो मेरो मदन गोपाल। अरे बोलिए भाई राधा रानी की जय। वृंदावन धाम की जय। भाग्य बिहारी लाल की जय। राधा कुंड की श्याम कुंड की गिरि गोवर्धन की जय। गोविंद गोपीनाथ मदन मोहन की जय। जावट की जय। वंशी बाट की जय। निताई गौर प्रेमानंद हरि हरि छोटा सा मेरो मदन गोपाल उद्धरी बोलो छोटो सा मेरो बोलो छोटो सा मेरो बोलो छोटो सा मेरो बोले भाई राधा रानी की वृंदावन धाम की বৃন্দাবনের মাটিতে গরুগুলোকে বাঁকুড়ার জঙ্গলটা বৃন্দাবনের মাঠ মনে করে গরুগুলোকে ছেড়ে দিয়ে গোপাল সিংহ গাছের তলায় বসে আছে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, সকল রাখালরা ঘরে ফিরে গেল, বাকি গরুগুলো ঘরে ফিরে গেল, কিন্তু গোপাল সিংহ ঘরে গেল না। মায়ের মনে চিন্তা হলো, মা কি করলো? পরের দিন সকালবেলায় ছেলেকে খুঁজতে গিয়ে দেখছে ছেলে একটা গাছের তলায় শুয়ে ঘুমিয়ে আছে। মা ছেলেকে বুঝিয়ে বুকের মধ্যে করে জড়িয়ে নিজের ঘরে নিয়ে এলো, এনে ছেলেকে বলল কালকের থেকে তুমি আর মাঠে যাবে না। মা তাহলে আমি যদি গরু নিয়ে গোঠে না যাই তাহলে কি করব? তুমি কালকের থেকে পড়াশোনা করবে, শিক্ষা গ্রহণ করবে। শোনো, শিক্ষা জাতির মেরুদণ্ড। মায়ের কথাকে শিরোধার্য করে ছেলে পরের দিন থেকে শিক্ষা ব্যবস্থায় গ্রহণ করবার জন্য মন দিল। একটু একটু করে ছেলে বড় হচ্ছে, আর এই যে বড় হচ্ছে শিক্ষা গ্রহণ করছে। যেই শিক্ষা শিখে ভগবানের সেবা না করা গেল, আমি বলি অমন শিক্ষার মুখে আগুন দেওয়া ভালো। ছেলে বড় হয়, আগেকার দিনে ছেলে মেয়েরা বাংলা মিডিয়াম স্কুলে পড়াশুনো করেছে, সংস্কৃত পড়েছে। ছোটবেলায় আমরাও বাংলা মিডিয়ামে পড়েছি, এখন তো বাংলা নেই, সব ইংরেজির ব্যাপার। মনে রাখবেন, ছেলে মেয়েরা ইংরেজি শিখবে, এটা বড় আনন্দ, ইংরেজি শিখুক, কিন্তু ইংরেজি শিখতে গিয়ে তারা যেন কেউ বাংলাকে ভুলে না যায়। বাংলাকে ভুলে গেলে কিন্তু সমাজে বড় দুঃখ, বাংলা ভুলে গেলে চলবে না। হ্যাঁ, ছেলে একটু একটু করে বড় হচ্ছে, শিক্ষা গ্রহণ করছে। আর এই যে মায়ের কাছে থেকে শিক্ষা গ্রহণ করতে করতে বড় হলো, আর যখন 15 বছর বয়স হয়েছে, ছেলে গিয়ে মাকে বলছে, মা এখনো কি আমার শিক্ষা গ্রহণ সম্পূর্ণ হয়নি? মনে রাখবেন, যারা বসে আছে এই স্থানে আজকে সকলে প্রত্যেকে জীবনের প্রথম শিক্ষাটা কিন্তু আমাদের পরিবার থেকে শুরু হয়। স্কুল কলেজে আমাদের দ্বিতীয় শিক্ষাটা শুরু হয়। সন্তানের প্রথম শিক্ষক তার বাবা এবং তার মা। আপনি সন্তানকে যেই শিক্ষায় শিক্ষিত করে তুলতে চাইবেন, জীবনের শুরুতে সেই শিক্ষার ভিতটা তাদের মধ্যে বীজটা রোপণ করে দেন। দেখবেন আপনার সন্তান আস্তে আস্তে করে সেই দিকে যাবে। আস্তে আস্তে করে হতে হবে, একদিনে সবকিছু চাইলে হয় না। হ্যাঁ, আমি লক্ষ্য করছিলাম, কি বলুন তো, অনেক মায়েরা এসছে কীর্তন শুনতে, তাদের সঙ্গে তাদের ছেলে মেয়েরাও এসছে। তো মায়েরা ছোট বাচ্চার হাত ধরে আসনে গিয়ে বসতে হবে, তো আসনটা দিয়েছে। তো মায়েরা কি করছে, জুতো পরে হরিনামের আসনে উঠে চলে যাচ্ছে। তো মা যদি জুতো না খোলে তো তার ছেলে মেয়ে খুলবে কি করে? হরিনামের আসনে জুতো পরে ওঠা যাবে না। কেন? আরে আমার বাবা না হোক, আমার বাবার থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আসনে বসে আছে, আমি জুতো পরে আসনটায় উঠে যাওয়া মানে আমি তো আমার বাবাকে ছোট করলামই করলাম, যে মানুষটা বসে আছে তাকেও ছোট করলাম। আমি এই শিক্ষার কথা বলছি। এটা স্কুল কলেজে পাওয়া যাবে না, এটা বাবা মায়ের কাছ থেকে শিখতে হবে। হ্যাঁ,
সন্তান যদি দেখে আমার মা নিজেই জিন্সের প্যান্ট পরে ঘুরছে, আপনি চাইলেও আপনার মেয়েকে শাড়ি পরাতে পারবেন না, কারণ আপনি তো জিন্সের প্যান্ট পরেন। তাই জন্য আগে নিজেকে তৈরি করুন, তারপরে সন্তানের জন্ম দিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবসময়ের জন্য জানবেন, পিতামাতা যদি আদর্শ হয় সন্তানটাও আদর্শ তৈরি হবে। এখানে ভাবার কোনো দ্বিতীয় জায়গা থাকে না। হ্যাঁ, এই এত সুন্দর বৃন্দে দেবী আপনারা বসিয়েছেন হরিনামের জন্য, খুবই আনন্দ, ভালো লাগলো। কিন্তু একটা জিনিস বড় দুঃখ, এরকম বৃন্দে দেবীকে গামছা পরিয়ে রেখেছেন। এই যে এত বড় গ্রামের পুজো, এত মানুষে ভিক্ষা করে অনুষ্ঠান করছে, কারো বাড়িতে ছাপা একটা শাড়ি হলো না বৃন্দে দেবীকে পড়াবার জন্য? যিনি দেবেন তিনি তো বাড়ি নিয়ে চলে যাবেন, ওটা রাখতে পারবেন বাড়িতে নিয়ে, নিজে নাই বা পড়লেন, রাখলেন। কত শাড়ি তো লোককে দিয়ে দেন, ভিখারি আসছে দিয়ে দিচ্ছেন। ওই যে আমার মাকেও দেখি, কি বলে ওই যে বলুন না, লাল লাল প্লাস্টিকের গামলাগুলো নিয়ে যারা ঘুরে বেড়ায়, শাড়ি দিয়ে গামলা টামলা সব, তো কত শাড়ি তো ওখানেও চলে যাচ্ছে। তার ছাপা শাড়ি বৃন্দে দেবীকে দিলে কি হবে? এই মানসিকতা পরিবর্তন করতে হবে, একটু রুচি পরিবর্তন করুন। যে মিষ্টি নিজে বাড়িতে খান সেই মিষ্টি এনে একটা ঠাকুরকে দিন, ঠাকুরের জন্য এক গদ ধরে রেখে নকুলদানা জল, নকুলদানা জল, নকুলদানা জল। প্রথম 6 মাস তো পিঁপড়ে লেগেছিল, এখন আর তাও লাগে না, ওই পিঁপড়েতেও খায় না, ঠাকুর ঠাকুর। প্রশ্ন করুন, ঠাকুর যদি খেত লোক কি দিত? আসল কি জানেন, আমরা খাওয়াতে জানি না। ভগবানকে যে সেবা দেয় সে কি বাড়ি বাড়ি এসে বলবে নাকি আমি খাওয়াচ্ছি? রামকৃষ্ণ পরমহংসদেব বাড়ি বাড়ি গিয়ে বলেছে আমি মাকে খাওয়াই? বিবেকানন্দের অনুভব ছিল, তাই বুঝে নিয়েছে ঠাকুর মাকে খাওয়াচ্ছে। মনে রাখবেন, যুক্তি দিয়ে পণ্ডিত হওয়া যায়, যুক্তি দিয়ে তার্কিক হওয়া যায়, যুক্তি দিয়ে কোনোদিন ভক্ত হওয়া যায় না। যুক্তি দিয়ে ভক্ত হওয়া যায় না, ভক্ত হতে গেলে ভক্তি থাকতে হয়। হরি বল, হরি বল।